আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেনে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং। এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা। সকালবেলা মিসেস ফুল তুলে আনলো বাগান থেকে। এই যে মা শারদাকে ফুল একটা দিয়েছে, এখন জবা ফুল দেওয়া হয়েছে। আর নাস্তা করব। নাস্তার জন্য দেখি মিসেস কী কী বানাচ্ছে সকালবেলা আজকে। নাস্তা বানাইনি, বানাবো। হ্যাঁ, কী কী করেছে? এখন ওই যে বিড়ালের ভাতটা হলো আগে। আচ্ছা, গরম গরম ভাত। ও ভাত হয়ে গেছে? হ্যাঁ, বিড়ালদের ভাতটা আগে করে নিয়েছি। বিড়ালদের ভাত হয়ে গেছে। গরম আছে, মানে তুমি নাস্তা করলে তোরা খেতে চাইবে, তার জন্য আগে ভাতটা বানিয়ে দিয়েছি। হ্যাঁ। আর এইখানে যে আটা মাখা হয়ে গেছে, আজকে রুটি খাবো। আজ রুটি খাবো বন্ধুরা। আটা মেখে নিয়েছি আর তরকারি হচ্ছে বাইরে। হ্যাঁ, চলো। আর যে গামলাটা ফিলাল ভরতে দিয়েছি এখন জলে। এটা কি তরকারি করছো? এটা আলু, কুমড়ো, হ্যাঁ, বেগুন, হ্যাঁ, পটল, আচ্ছা, ভেন্ডি দিয়ে একটা মিক্স সবজি বানাচ্ছি। খুব সুন্দর। এটা দিয়ে রুটি খাবো। ভুজিয়া তো খাওয়াই হয়, তো একটু মাঝে মধ্যে একটু তরকারিও খেলে ভালো লাগে, একটা ছাড়ে দেয় আর কি। এই তরকারি বানাচ্ছি আর রুটি বাস। আর এই যে জল গামলা ভরতে দিয়েছি। এখন তোমার শরীরে যদি চান করতে চাই বলা যায় না, কেন তোমার ডগি তো আবার ডগি তো নয়, তোমার বেটি। ওটা আমার বেটি বটে। তোমার বেটি আবার ডেলি স্নান না করলে বন্ধুরা ও খেতে ও যা করে বলার নাই। ও স্নান মানে আজকে কলে জল আসেনি, তো একটু একটু পড়ছে, তো আমি এটা ভরতে দিয়েছি। ও যাবার চান না করলে বন্ধুরা ও ভাত খায় না, মানে নাস্তাও করতে চাইবে না। ওকে আগে এসেছিল, এসে বসেছিল কল পাড়ে, মেরে ভাগিয়ে দরজা বন্ধ করে দিয়ে এসেছি। তো ওকে দেখি কি করা যায়। তোকে এটাকে করে নিই, নাস্তার প্রবন্ধটা আগে করে নিই, না দেরি হয়ে যাবে নাস্তা করতে। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, সব একটা মিক্স করে, মানে মিক্স ঘ্যান্ট বলতে পারো। হ্যাঁ, তার মধ্যে যদি ভেন্ডি আর কুমড়া পড়ে যায় তাহলে তো বলারই নেই। সেটা তো ভাত, রুটি, পরোটা সবই ভালো লাগে খেতে। তাই জন্য আজকে ভাবলাম একটু তরকারি করি। তোমার দাদা সবজি অনেক এনেছে, সবজিগুলো নষ্ট হয়ে যায় এখন না। সবজি রাখলে সবজি খারাপ হয়ে যায়, পেকে যায়। মানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর খুব গরম তো। আর আমি ফ্রিজে সবজিটা একটু কমই রাখি। ফ্রিজে সবজি রাখবে, ফ্রিজে পুরো ভর্তি হয়ে যায়। কটা খাবে? দুটো, তিনটা দিয়ে দাও। গরম গরম রুটি আর তরকারি। আর এখানে দেখো বন্ধুরা কত নারকেল সব খারাপ হয়ে গেছে বন্ধুরা, রেখে রেখে খাওয়া হয় না। এত নারকেল কি খাওয়া যায়? আমি তো একদিন খেলাম অর্ধেকটা নারকেল। টাকাটা দিব না, একটা পেকে গেছিল, আমি ফেলবো। এটা হচ্ছে আমাদের মানে দেশি বাংলায় বলে এটা হচ্ছে ঘ্যাট, ইন্ডিয়ান ঘ্যাট। এইটা এখন তোমার দাদা পেলে এখন গরম রুটি খাবে, এখন মজা করে না আরামসে। সকালের নাস্তা রেডি। আর এখানে জল ভর্তি হয়েছে, আর কয়েকটা রুটি আছে বাকি, ওটা করে নিলেই হয়ে যাবে আমার। ততক্ষণ তোমার দাদা খেয়ে নি, খেয়ে দিয়ে আমি আবার কাজে বেরোবো। দইও বার করে রেখেছি আমার। হ্যাঁ, দই আছে, দই দিয়ে যদি ইচ্ছে হয় তো খাবো। না, খেয়ে নাও, গরম গরমে খেয়ে নাও বন্ধুরা। সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসেছি। মিসেস দেখুন গরম গরম রুটি করেছে, একবারে গরম। আর তরকারিটাও গরম আছে। এটা হচ্ছে আমাদের, আমরা বলতে পারি ঘ্যাট, নাকি গো? খুব সুন্দর, এত সুন্দর গন্ধ বলে বোঝানো যাবে না, খুব সুন্দর গন্ধ। এখন তোমার দাদা খাবে, আর আমার কটা রুটি বাকি আছে ওগুলো করে নেবো। আর যে বিড়াল এসে পৌঁছে গেছে, এই দেখুন টেবিলে বসে আছে। মাইকটা শেষ হয়ে যাবে, দেখো শেষ হয়ে এসেছে। এই যে বিড়াল এসে বসে আছে, বিড়ালও খাবে। বিড়াল তো রুটি খাবে নি, মাছ ভাত খাবে। এই যে তোমার দাদা খাবে, খুব সুন্দর। হ্যাঁ। এই যে বন্ধুরা, লাঞ্চের জন্য দুপুরবেলায় রুমের মধ্যে এসে গেছি। আর আজ তো রবিবার, ভেবেছিলাম যে আজ মাটন খাবো, কিন্তু আজ মাটন আনা হলো না কোনো কারণে। তো ঘাটশিলা গেছিলাম, ডাহিগুড়া থেকে মাছ নিয়ে এসেছি। এই যে ভাত, আমি এখন এই চালটা খাচ্ছি, ইন্ডিয়া গেট, এটার ভাত খাচ্ছি। আর এখানে সকালে যে ঘ্যাটটা হয়েছিল আপনাদের বলা হয়েছিল বন্ধুরা, আলু, বেগুন, পটল, ভেন্ডি, কুমড়া এই দিয়ে একটা ঘ্যাট হয়েছিল, একবারে বানিয়ে নিয়েছিলাম দুপুরের জন্য। আর এই যে মসুরের ডাল, আর এই যে মাছ ভাজা। সব দিন মাছের ঝাল খেতে ভালো লাগে না বন্ধুরা। আর এই যে আমার সুইটি খাচ্ছে, আর এই যে আমার সুইটি, দেখো আমার সুইটি এখন ভাত খাচ্ছে বন্ধুরা। খাচ্ছে মাম্মা? বাবা, মাম্মা খেয়ে নিল। ওকে দেওয়া হয়েছে তোমার দাদা যে রুই মাছ এনেছিল, রুই মাছকে এক পিস মাছ সেদ্ধ করে দিয়েছি খালি জলে হালকা, আর ডাল সেদ্ধ দিয়ে
মানে ওর তো তেল নুন কিছু চলবে না, তার জন্য খালি সেদ্ধ। আর দেখো খুব পছন্দ করে, মাছ চাই, চিকেন চাই, ডিম চাই, ভালো ভালো খাবার চাই। বসে যে তোমার দাদা এখন খেতে বসেছে। আর এখনো আর মিনিকাট এখন খাচ্ছে না, এখন বলছে আমাকে মিনিকাটটা খেলে একটু পেটটা ভারী ভারী লাগে, তো গ্যাস হচ্ছে, গ্যাস লাগে, আমাকে ইন্ডিয়া গেট চালেরই ভাত দাও। ওই যে খেতে বসেছে, খাচ্ছে। মামা একদম আর একদম বদমাশি নয়, তা বলছে। হ্যাঁ এই যে একদম লম্বা লম্বা চাল বন্ধুরা, দারুণ। আর গন্ধেই তো পেট ভরে যাবে এই চালের ভাত। পেট ভার লাগে না, গ্যাসও হয় না। আমি ইন্ডিয়া থেকে চালের। আর আমার সুইটি এখন অভ্যাস এত খারাপ হয়েছে বন্ধুরা, প্রতিদিন স্নান করতে খুঁজে। কালকে পরশুদিনকে আমি স্নান করিয়েছি, তো পরশুদিনকে স্নান করানোর জন্য কালকে করাইনি। তো কাল কি করেছিল, জবরদস্তি যে জল একটু গায়ে নিজেই ছিটিয়েছিল। তো আজকে আবার স্নান করাতে হলো। স্নান না করালে না ও ভাতও খাবে না, নাস্তা মানে ব্রেকফাস্টও করবে না। তো ডেলি স্নান করতে চাই, তো ডেলি করানোটা ঠিক নয়। কি করবো, আজকে আবার করিয়ে দিতে হলো। সাবান জানা হলো। তো তোমার দাদা এই শ্যাম্পু এনেছে ওর জন্য, সাবানও এনেছি, কিন্তু সাবানটা অনেক ঠান্ডা। একটা হচ্ছে এই দেখো আমার বিড়ালে, দেখো খেয়ে নিয়ে এখন এই যে খাটে ঘুমাচ্ছে। এই যে খাটে ঘুমাচ্ছে। এইখানে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো শ্যাম্পু নিয়ে এসেছে, আর এই যে ডক সাবান। এই যে এই শ্যাম্পুটা বন্ধুরা, এইটা আগে ওকে এইটা দিয়েছিল মেডিসিন দোকানে, ডাক্তারের ভেটেরিনারি, এটা ভেটেরিনারি দোকান যে আছে ঘাটশিলা, ওখান থেকে এই শ্যাম্পুটা দিয়েছিল। হ্যাঁ, শ্যাম্পুটা মাখাচ্ছি, কিন্তু আমার মনে হলো শ্যাম্পুটা সবসময় ঠিক নয়। ও তো একদিন দুদিন ছাড়াছাড়াই স্নান করছে, তো একটু সাবানটা দিলেও ভালো। সাবানটা কি হয় না, আরও বেশি মানে গাটা পরিষ্কারও দেখায়, আর তাড়াতাড়ি মানে ধোয়া হয়ে যাবে, শুকিয়েও যাবে। শ্যাম্পুটা ভালো কাজ করে মানে চুলের জন্য। তো এই যে এইটা দিয়েছিল, এই সাবানটা ভাবছি ইউজ করব না। এটা হচ্ছে অ্যালোভেরা আছে, ঠান্ডা লেগে যাবে এই সাবানটা। তা এখন তোমার দাদা আজকে ঘাটশিলা থেকে যে আরেকটা সাবান নিয়ে এলো। আমি বললাম যে একটা সাবান নিয়ে আসো, তো এই সাবানটা এনে দিল। এই যে এই সাবানটা খুবই ভালো। এটাও ভেটেরিনারি ডগ সোপ। তো এই সাবানটা দিয়ে মাখাবো। তো আজকে তো শ্যাম্পু দিয়ে করে দিয়েছিস না। আর কি এনেছে, মধু এনেছি, মধু এনেছে, যে একটা মধু এনেছে ঘাটশিলা পতঞ্জলি থেকে। আর যে তুলসী পঞ্চারিশটা এনেছে বন্ধুরা, এটা খাওয়া খুব ভালো, সর্দি কাশি কফের জন্য খুবই উপকার। তো এটা একটা নিয়ে এসছে সর্দি কাশির জন্য। মানে এটা সকালবেলা বাচ্চাদেরও চলে, বয়স্ক লোকদেরও চলবে, প্রত্যেকেরই চলে। এটা যদি সকালবেলা একটু খাওয়া যায়, সর্দি কাশি একদম হয় না, তুলসী পঞ্চারিশটা। আর এই বিস্কুট নিয়ে এসছে পতঞ্জলির। এটা সবই পতঞ্জলিরটা কি হয়, বিস্কুট টিস্কুটগুলো খুব ভালো, আটার বিস্কুট তো, ময়দারটা খাওয়া ভালো না। তো এই হচ্ছে ব্যাপার। এখন তোমার দাদা খেতে বসেছে, আর ও দেখো ওর সুইটি খেয়ে এখন ওর পাশে শুয়ে আছে। এই দেখো ওর দাদাকে আদর করছে, মানে ওর যে খাওয়া হয়ে গেছে, পেটটা পড়ে গেছে। এই যে খেতে খেতে ওকে আদর করতে হবে, খেয়ে আদর করছে। তুমি তোমার বিছানায় শোনি কেন, নিচে কেন শুয়েছ? হ্যাঁ, নিচে কেন শুয়েছ? দেখো আমার সুইটি এই সন্ধ্যের সময় বালতিতে জল ছিল বাইরে, বালতিতে জলে পা দিয়ে চুবিয়ে এলো, পুরো শরীরটা ভিজিয়ে। হ্যাঁ, এ একটু মকা যদি পায় না, এর জল ঘাঁটতে চলে যায়, এমন অবস্থা। দেখি রান্নাঘরে যায়, এখন ডিনার করবো রাত্রেবেলায়। ডিনারের জন্য কি হচ্ছে, এদিকে কড়াই কি বসানো আছে, পটল। দেখো বন্ধুরা, পটল আর আলুর ভুজিয়া হচ্ছে। আর রাত্রে রুটি খাবো। এখানে এটা বসিয়ে দিয়ে গেছে, কি জানি কি করছে। ভাতও দুপুরের আছে বন্ধুরা। এই যে ইন্ডিয়া গেট চালের ভাত খাচ্ছি এখন। এই চালটা তো গ্যাস হয় না, আর যে চালটা আমরা খাচ্ছি না মিনিকেট চালটা, ওটা একটু গ্যাস হচ্ছে। আর বিকালে বাজার গেছিলাম, এই বাজার থেকে দেখুন আজকে রবিবার, এই বেগুন নিয়েছি 1/2 কিলো, ভেন্ডি নিয়েছি, কুঁদরি নিয়েছি, আর সকালে পেঁপে এনেছিল, পেঁপে। এই ভুঞ্জিয়াটা আমাকে কিন্তু খুব ভালো লাগে জানেন, এই লম্বা লম্বা পটল চেরা আলু ভুঞ্জিয়াটা
পুরো মনে হচ্ছে যেন রেস্টুরেন্টে খাচ্ছি না কি গো? সত্যি ভুঞ্জুটা ছোটো ছোটো করে যেগুলো ভাজো সেটার থেকে এই ভুঞ্জুটা খুব ভালো। এটা রেস্টুরেন্টের মতো আলাদা আলাদা করে ভাজলেও ভালো হয়। যেমন আলুটা আগে ভেজে নিলাম, তারপর পটলটা ভাজলাম, দিয়ে তারপরে মশলার সাথে মানে ফোড়নের সাথে দুটো একসাথে মিক্স করে দেবে। তো আমার হাতে অত যেহেতু টাইম নেই, অত রাত্রেবেলা কে অত ঝামেলা করতে যাবে, তার জন্য আমি একসাথে ভেজে দিচ্ছি পেঁয়াজ দিয়ে আর হালকা মানে একটু জিরে লঙ্কা তেল দিয়ে গাছের ঢাকা দিয়ে দিয়ে ভাজলে। আর এই সবজি কাটতে কাটতে বন্ধুরা যা বদমাশি করে না সুইটি, আর ওই যে এইখানে সব জল বালতি আমি সরিয়ে দিয়েছি, কিচ্ছু রাখিনি কলতলায়, একটা বালতি রেখেছি যেটা আমাদের হাতটা ধোয়ার দরকার পড়বে। ও যে মানে রাত্রিবেলা তো বালতির জলে ছালাং এইখানে বালতি রাখা আছে, হ্যাঁ এই বালতির জলে যা চুবালো, রাত্রেবেলাতে এসে ছলাং মারে পুরো পা হাত মুখ গাট ভিজিয়ে দিল। আবার ওকে মুছিয়ে করে এখন এলাম। আর এইখানে ভুজিয়াটা করবো, আর এইখানে যে রুটি করাই আছে, রুটিটা আমি করে রেখেছিলাম। অবশ্য সন্ধ্যাবেলা ভালো লাগে না বানাতে, গরমে অনেকটাই রুটি বানিয়ে নিয়েছি, বানিয়ে রেখেছি, দুজনের হয়েও বেঁচে যাবে, সকালবেলা খাওয়া হয়ে যাবে। আর এখানে একটু ইন্ডিয়া গেট চালের ভাত আছে, এটাকে একটু ফ্রাইড রাইসের মতো বানাবো ভাবছি, একটু পেঁয়াজ দিয়ে। ইন্ডিয়ান ফ্রাইড রাইস কাজু কিশমিশ দিয়ে সব কিছুই দেবো, পেঁয়াজ দেবো, কাজু কিশমিশ দিব, দিয়ে একটু ওটা ফ্রাইড রাইস বানিয়ে দেবো। আর রুটি আছে মিশিয়ে করে রাত্রে ডিনারটা দিয়ে সারবো। ইন্ডিয়া গেট চাল খাই বলে যে আরো 2 প্যাকেট এনে রেখেছে। এই দেখো, এই 1 প্যাকেট আর এই যে 1 প্যাকেট, 2 প্যাকেট এনে রেখেছে। বলছে এখন মিনিকেট খাবো না, এটাই খাবো। আর এই যে তেল প্যাকেট নিয়ে এলো এখন, যে ফরচুন কোম্পানিরটা খাচ্ছি বন্ধুরা এখন। মাসে আমার নানা করে 4 প্যাকেট লেগে যাচ্ছে। এটা খেলে কিন্তু ভালো, এটা কিন্তু গ্যাস ট্যাস হয় না। আর সয়াবিন তেল, এই সূর্যমুখী ছবি দেখে নেবেন, এটা কিন্তু খুব ভালো এই তেলটা। আর সরষের তেলটাও খাই আমি, দেখুন মাসে আমার লেগে যায় 6 লিটার লাগছে। আর এই যে 3 লিটার রিফাইন। এটা ভালো, এটা পতঞ্জলি যে লিখাই আছে দেখো, আমি পতঞ্জলিরই খাই। এতে সরষের তেল, এটা 1 নম্বর তেল, গ্যাস হবে না আপনার। তো সবকিছু হয়ে 3 লিটার সরষের তেল আর 3 লিটার রিফাইন আমার মাসে লেগে যায়। আর রাত্রে তো সুইটি খায় দুধ রুটি এখন, এটা 3 মাস যেহেতু হয়ে গেছে, এখন 3.5 মাস চলছে, 4 মাস এখন হয়নি। তোকে রাত্রে দুধ রুটি দেওয়া হয়, সন্ধ্যাবেলা বিস্কুট খেয়েছে, এখন ওকে দুধ রুটি দেবো, আমরা ভুজিয়া দিয়ে রুটি খাবো। তাহলে বন্ধুরা সবাইকে যারা ভুজিয়াটা কিন্তু বন্ধুরা গরম গরম একদম রুটির সাথে খেতে দারুণ লাগে। একটু আঁচটা কমিয়ে আর হালকা ঢাকা দিয়ে দিয়ে ভেজে দিলে সেদ্ধও হয়ে যায় আলুগুলো। অনেকে ভাবে যে বড় বড় করে কাটলে সেদ্ধ হবে না, দারুণ সেদ্ধ হয়, একটু চাপা দিয়ে দিতে হবে ব্যাস। তাহলে বন্ধুরা সবাইকে গুড নাইট। হ্যাঁ, আপনারা ভালোভাবে ঘুমিয়ে পড়ুন, ভালো থাকো, সুস্থ থাকো, আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আর এখন কি যে কিছুদিন ধরে সকালে নেটটা কেটে দিচ্ছে, আর সময় পাচ্ছি না কিছু করতে, কোনো মানে বানানো হচ্ছে না আমাদের, ওই জন্য ব্লগটা ডেলি ব্লগটা দিতেই হয়। তো অনেকদিন ছেড়ে গেছিলো, মাঝখানে বৃষ্টি হচ্ছিল,